তাআলা যখন বান্দার উপর খুশি হয় তিনটা জিনিস দান করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যদি বান্দার উপর খুশি হন তাহলে আপনি বান্দাদেরকে কি দেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা আমি যখন আমার বান্দার প্রতি খুশি হই তখন আমার বান্দার প্রতি আমি রহমতের দৃষ্টি দান করে দিই। সুবহানাল্লাহ। হযরত মুসা আবার ডাক দিয়ে বলে, আল্লাহ তার থেকে যদি আরেকটু বেশি খুশি হন তাহলে কি দেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা আমি যদি আরেকটু বেশি খুশি হই তাহলে আমি আমার বান্দার ঘরে কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। মেয়ে সন্তান। মুসা নবী আবার ডাক দিয়ে বলে, আল্লাহ আরেকটু বেশি খুশি হইলে কি দেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা আমি যখন আরেকটু বেশি খুশি হই তখন আমার বান্দা বান্দির করে আমি মেহমান পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মেহমানের সম্মান করে, মেহমানের তাজিম করে। মেহমান আসলে খুশি হওয়া। নবীদের সুন্নাত ছিল মেহমানকে মেহমানদারি করা, মেহমানের তাজিম করা, মেহমানদেরকে সম্মান দেওয়া, মেহমানের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা। এগুলো রাসূলের সুন্নাত। সমস্ত নবী রাসূলের সুন্নাত ছিল মেহমানদের দেখাশোনা করা, মেহমানদেরকে আপ্যায়ন করার চেষ্টা করা, তাদের জন্য কোনো কষ্ট না হয় সেদিকে তারা চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এক ইহুদি মেহমান হয়েছিল। এক ইহুদি মেহমান হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মেহমানদের আপ্যায়ন করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু বকরি ছিল, এই বকরিগুলো দুধগুলা ধুয়ে দেয়া মেহমানকে দেওয়া শুরু করল। আর ইহুদি তো বুঝে না, যা দিতেছে তাই খাইতেছে। খাইতে 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 প্রায় 7টা বকরি দহন করে সবগুলা দুধ দিয়েছে, সবগুলা খাই শেষ। তারপরে ওই ইহুদির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রুমের ব্যবস্থা করে দিলেন থাকার জন্য। সুন্দর সুন্দর বালিশ, সুন্দর বিছানা বিছাই দিলেন। তার ওই রাতের মধ্যে পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ হওয়ার পরে সে ওই ঘরের মধ্যে বিছানার মধ্যেই সে প্রস্রাব পায়খানা করে দিছে। ফজর হওয়ার সঙ্গে সঙ্গে সে এই ঘুম সাইরা পালাইয়া চলে গেছে। তারপরে তার কিছু মূল্যবান জিনিস ওই রুমে রাখা ছিল, এগুলো নেওয়ার জন্য আবার আসছে। আইসা দেখতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই তার ময়লা করার কাপড়গুলা, বিছানাগুলা নিজ হাতে ধুতেছে। উনি তো ওই ইহুদি অনেক লজ্জা পাইতেছে যে উনি কেমন মানুষ, কেমন আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, আমি নষ্ট করে আসলাম, এগুলো নিজ হাতে ধুইতেছে। ও কিভাবে তার কাছে যায়, নিজের লজ্জা লাগতেছে। তারপর তিনি আসলেন, আসার পরে বললেন, আমি তো ওই রুমের মধ্যে, ঘরের মধ্যে কিছু আমার জিনিস, মূল্যবান জিনিস রেখে আসছি, নেওয়ার জন্য আসছি। আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে দেখা কোনো কথা বললেন না, কোনো কথা বললেন না। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপর হাত বুলাইয়া বলতেছেন, তুমি তো রাতের মধ্যে অনেক কষ্ট করছো, আমাকে কেন ডাক দিলে না? আমাকে ডাকলে তো আমি তোমার জন্য সহায়তা করতে পারতাম, সুস্থতার জন্য কোনো কিছু করতাম, তুমি এত কষ্ট করলে আমাকে বললা না। এই আখলাক, এই চরিত্র ওই ইহুদি দেখা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম রাসূলের আখলাক ছিল, এরকম চরিত্র।